200-300 বছরের মতন জঙ্গলের মধ্যে আসিল। রোড ছাপা করতে গেলে তখন এই মসজিদটা বাড়াইছে, তারপরে থেকেই মসজিদের নামাজ আরম্ভ হয়ে গেছে। শুনছি 1498-তে এই মসজিদটা বানাইছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমান আমি ধুবড়ির মধ্যে আছি। আমি ধুবড়ি থেকে আজকে আসামের সর্বপ্রথম মসজিদের মধ্যে যাম। সে মসজিদ ব্রিটিশে বানাছিল। তো মসজিদটা কোথায় আছে, মসজিদটা কি অবস্থার মধ্যে আছে, কাই বানাছিল, এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবকিছু আপনারা দেখতে পারবেন। তো চলেন তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আমি ধুবড়ি বাস স্টেশন থেকে টেম্পুর মধ্যে উঠলাম। আমি টেম্পু দিয়ে যাবেছি। আপনারা চাইলে কিন্তু টেম্পু দিয়েও যেতে পারবেন অথবা বাস দিয়েও যেতে পারবেন, সব ধরনের কিন্তু সুবিধা আছে। ব্রিটিশ আমলি মসজিদ পানবাড়ি অথবা রাঙ্গামাটির মধ্যে কিন্তু অবস্থিত। ধুবড়ি টাউন থেকে কিন্তু 25 কিলোমিটার দূরত এই পানবাড়ি অথবা রাঙ্গামাটি মসজিদটা অবস্থিত। ফাইনালি আমরা ব্রিটিশ আমলে সে মসজিদে আমরা পৌঁছে গেলাম। গেট দিয়ে প্রবেশ করার পরে দেয়া যায় এক বিশাল বড় এক মাদ্রাসা। তো প্রথমে আমি মাদ্রাসা চারিদিকটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে আমি মসজিদটা আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু এক মাদ্রাসা। মাদ্রাসার ফিলের মধ্যে কিন্তু বহুত গার্ডেন লাগাইছে। তো আপনারা নিশ্চয়ই ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু খুবই ভালো লাগছে, তার জন্য ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। মাদ্রাসার মৌলানা পড়া এক স্টুডেন্টকে আমি জিজ্ঞেস করলাম মাদ্রাসার বিষয়। এই মাদ্রাসার একটা স্টুডেন্ট প্রথম যখন এডমিশন নেয়, প্রথম এডমিশন থেকে মৌলানা পাস পর্যন্ত কিন্তু এই মাদ্রাসার মধ্যে ক্লাস আছে। প্রায় 700 জন স্টুডেন্ট আছে এই মাদ্রাসার। হাফেজিও আছে, খারেজিও আছে। আর কোনো একটা স্টুডেন্ট ধরি এই মাদ্রাসার থাকি পড়বে চায়, মানে বোর্ডিং এরও কিন্তু এই মাদ্রাসার সিস্টেম আছে, মানে বোর্ডিং এর থেকেও কিন্তু পরিবের পাবো। খুবই কিন্তু আমার ভালো লাগিল, বহুত বড় একটা মাদ্রাসা। তো বন্ধুরা ফাইনালি আমি ব্রিটিশ আমলে সে মসজিদে দেখে আমি যাচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা কোনো স্কিপ করবেন না। সে মসজিদ পানবাড়ি মসজিদ অথবা রাঙ্গামাটি মসজিদ বলে কিন্তু জানা যায়। এই মসজিদ কিন্তু ব্রিটিশে বানাচ্ছে। অনেকের মধ্যে এই মসজিদ মোগল সম্রাটের সেনাপতি মীর জুমলা আসাম আক্রমণ করার সময়ত 1622 সালে এই মসজিদ নির্মাণ করেছিল। অনেকের মধ্যে এই মসজিদ বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ 1493 থেকে 1519 সালে কামাতপুর রাজ্য দখল করার পরে জয় উদযাপন করার জন্য এই মসজিদ নির্মাণ করেছিল। তাহলে যেটা মানে লেহা দেখলাম, এটা তো তাইলে 1516 যেটা খ্রিস্টাব্দ আছিল, তখন এই মানে মসজিদ মানে তৈরি করছিল। হ্যাঁ, তখন এই 1516-তে এখানে আসছিল বঙ্গরাজার বাদশাহ হোসেন শাহ, দেশ ভ্রমণ করবার নিয়ে আসছিল। আইসা এরা মসজিদটা বানাইছে। ওই উত্তর সাইডে একটা ঘর বানাইছিল, ঘরে থাকছে। তারপর তারা তো দেশে থেকে চলে গেছে। যাওয়ার পরে 200-300 বছরের মতন জঙ্গলের মধ্যে আসিল। এই রোড ছাপা করতে গেলে তখন এই মসজিদটা বাড়াইছে, তারপরে থেকেই মসজিদের নামাজ আরম্ভ হয়ে গেছে। আমরা শুনছি 1498-তে এই মসজিদটা বানাইছে। 1498 বাদশাহ হোসেন শাহ বানাইছে। মানে তার আগে কোনো মানে বস্তি আছিল না, যখন রোড বানায় তখন মানে পাহাড়ের মধ্যে বস্তিটা কিচ্ছু আছিল না, একবারে বরং জঙ্গল আছিল। জঙ্গল আছে। আচ্ছা, এই কুয়ের থেকে যেটা পানি যায়, এটা কি এই অঞ্চলের সবাই যায় না, মানে খালি মসজিদ আর মাদ্রাসা? বর্তমানে এই কুয়ার পানি এই হোটেল যত আছে সব হোটেলেই পাবেন। কিছু কিছু বাড়িতেও নিয়ে যায়, কল বসাইতে পারে না, গরিব মানুষ কুয়া খুঁজতে পারে নাই, এখান থেকে নিয়ে যায়, তারা পানি ব্যবহার করে। পাহাড়ি অঞ্চল মানে তলে হয়তো শিল আছে, মানে হ্যাঁ, ওই জন্য করতে পারে না, বোরিং হবার চায় না, খুব কষ্ট হয়। ধনী মানুষগুলো তো হয়তো কুয়া করছে, কুয়ার ভিতরে বোরিং টোরিং করছে। গরিব মানুষগুলো এই পানিটাই খায়। আর 500 ছাত্র আছে, ছাত্রগুলো এই পানি দিয়ে গাও গোসল খাওয়া দাওয়া সব এখান থেকে চলে। বিদেশি মানুষ যেগুলো আসে, পুরুষ মানুষ তো ইনশাল্লাহ মসজিদে নামাজ হয়। আর মেয়ে মানুষগুলো আসলে এই সাইডে পূব সাইডে একটা ঘর আছে, ওখানে মেয়ে মানুষগুলো মহিলাগুলো ওখানে নামাজ টামাজ পড়ে। দান দক্ষিণা যা আছে এখানে দেয় মানুষে। আচ্ছা, আর একটা বস্তু দেখলাম যেটা কুয়ে আছে, কুয়ের মধ্যে কিছু টিহা দেখলাম। কেনা একটু কুয়ার মধ্যে মানুষের টিহা দেয় এমনি, মানে মান্তি
মানতি নাই, কুয়ার মধ্যে টেহা দেওয়াটা একটা মানতি নাই। হয়তো মানুষের দেখছে, দেহে একজনে দিল, আর দেখা দেখে মানুষের দেয়, ওখানে মকসুদ নিয়ত করে আসে না, দেহা দেখি দেয়। মানে অন্য যেমন মানুষের বাড়ি আছে, এই জায়গায় মেলা বাড়ি দেখছি, নতুন নতুন বাড়ি হয়তো রং করে, মসজিদের মধ্যে রং করে না, এটা হয়তো কোনো উদ্দেশ্য আছে। এই মসজিদটা হলো পুরানা ইতিহাস বিভাগ মসজিদ। এই মসজিদটা বর্তমানে সরকারের হাতে আন্ডারে আছে। এটা সরকার হলো আর্কোলজি ডিপার্টমেন্টের হাতে আছে। সরকারের থেকে রং করা, এদিক দিকে কামটাম করা, এটা সব নিষেধ, রাইজে করতে পারবো না। কিছু কামটাম যদি করা হয় সরকার থেকেই করে। আর তারা বলতেছে এই মসজিদটা রং করা যাব না, রং করলে তো নতুন হয়ে যাব। মানুষ আইসা যদি পুজ করে 550 বছর হয়েছে, তাহলে ওরা বিশ্বাসই করবো না। যার জন্য মসজিদটা রং করা বন্ধ রাখছে। আর অল্প বহল করে পাইলে হয় নামাজ পড়া। একসাথে কত জনা নামাজ পড়া যায়? আমি যেটা শুনলাম যে 150 জনা নাকি। তো 150 বেশি হয়, 3টা কাতার আছে, 70 জন করে পড়ে। একটা কাতারে 70 জন করে হয়। হয়তো আরো অল্প বহল করিলে হয়, বারান্দা দিলে হয় আরো অল্প। তো সরকার থেকে দিবার দেয় না, ওটা নিষেধ, থেকে কিচ্ছু করবার দেয় না। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। ব্রিটিশ আমলের যারা এই মসজিদ দেখে নেয়, এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পারবো। আর চ্যানেলটা ফলো করে কিন্তু অবশ্যই রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেলতে ভিডিওটা দেখে আছেন, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। থ্যাংক ইউ।